I have been to Delhi, I have gone to Delhi. এই দুটি সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে? আজকের ক্লাসে আমরা এটাই শিখব। প্রথমেই আমরা বুঝে নিই হ্যাভ বিন বলতে কি বোঝায়। হ্যাভ বিন বোঝায় কোনো ব্যক্তি কোনো এক জায়গায় গিয়েছিলেন এবং সেখান থেকে সে ফিরে এসেছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন টু দিল্লি মানে হচ্ছে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং আমি সেখান থেকে ফিরে এসেছি। তাহলে পার্থক্যটা কোথায়? আই হ্যাভ গন টু দিল্লি মানে আমি দিল্লিতে গিয়েছি এবং আমি দিল্লিতেই আছি। কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমি মুম্বাই গিয়েছিলাম, আই হ্যাভ বিন টু মুম্বাই। তারা বহুবার লন্ডন গিয়েছে, দে হ্যাভ বিন টু লন্ডন মেনি টাইমস। এবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। যদি বলা হয় আই হ্যাভ বিন ইন দিল্লি, তাহলে এটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করব? কোনো ব্যক্তি দিল্লিতে গিয়েছে এবং সেখানেই রয়েছে, তখন আমরা আই হ্যাভ বিন টু দিল্লি না বলে বলবো আই হ্যাভ বিন ইন দিল্লি। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ইন দিল্লি ফর 2 years মানে আমি গত 2 বছর ধরে দিল্লিতেই রয়েছি। আই হ্যাভ নেভার বিন টু দিল্লি, আমি কোনোদিনই দিল্লি যাইনি। শি হ্যাজ নেভার বিন টু লন্ডন, সে কখনো লন্ডনে যায়নি। তার মানে আমরা বুঝতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ এবং বিনের মাঝখানে যদি একটা নেভার বসিয়ে দেওয়া যায় তাহলে মানেটা এটাই দাঁড়াবে যে আমি সেই স্থানে কোনোদিনই যাইনি। আশা করি তোমরা এই রুলস শিখে গিয়েছো। এবার তোমরা প্রতিদিন 5টা করে সেন্টেন্স বানাবে এবং সেগুলোকে বলার প্র্যাকটিস করবে। মনে রাখবে, ইংরেজি শেখা মানে মুখস্থ করা নয়। গ্রামাটিক্যাল রুলসকে যত ভালো বুঝবে তুমি তত কনফিডেন্টলি ইংলিশ পড়বে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দ্যাটস অল টুডে। টাটা।